Assalamu alaikum. This is Saidur Rahman from Jamiatul Hanafiya. আলিমের দ্বিতীয় সিন কম্প্রিহেনশন, এটা হচ্ছে গাইডের ৭১ পৃষ্ঠায়। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যেই ভিডিওটা বা যেই সিনটা নিয়ে আলোচনা করেছি ওটারই দ্বিতীয় অংশ। এটা এখানে সিন নাম্বার 2 হিসাবে দেয়া আছে, কিন্তু মূল বই এটি মূলত একটা গল্পের অংশ এবং একটাই গল্প, তো সেটাকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। পরীক্ষা মূলত সম্পূর্ণটা আসবে না, এভাবেই ভাগ করে কোনো একটা অংশ হয়তো বা আসতে পারে। ফাইন, আমরা কথা বাড়াবো না, আমরা শব্দ শব্দ অর্থে চলে যাব। ফাইন। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস। বলা হচ্ছে পৃথিবীতে অনেক জিনিসের অভাব আছে, বাট নট ডিট্রাক্টরস, কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই। নিন্দুক বলতে কাদেরকে বোঝায়? মানে যারা দোষ খুঁজে বেড়ায় শুধুমাত্র তাদের কথা বলা হয়েছে। দে সেইড, তারা বলল, মানে নিন্দুকরা বলল, দ্য কেস লুকস এ বেটার, নো ডাউট, মানে নিঃসন্দেহে এই যে খাঁচা যেটা স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এটা অনেক সুন্দর দেখাচ্ছে। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু কেউ কি পাখিটার কোনো খেয়াল রেখেছে, খোঁজ করেছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এইটা রাজার কাছে রিপোর্ট করা হলো, প্রতিবেদন করা হলো। রাজার কাছে এটি জানানো হলো যে এরকম সুন্দর সুন্দর সব কিছু করা হয়েছে, কিন্তু পাখিটার কি কোনো দেখভাল করা হয়েছে? সাইট আনিফিউ, রাজা তার এক ভাগ্নেকে বলল, হোয়াটস দিস আই হিয়ার, আমি এটা কি শুনতে পেলাম? মানে পাখিটা খোঁজ নেওয়া হয়েছে কি হয় না, এটা যখন নিন্দুকেরা বলছে তখন রাজা তার ভাগ্নের কোনো একজনকে জিজ্ঞেস করছে এটা আমি কি শুনতে পেয়েছি। তো নিফিউদের মধ্যে কেউ একজন বলছে, ইউর ম্যাজেস্টি, মানে মহারাজ, রিপ্লাইড দ্য নেফিউ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যটা জানতে চান, শুনতে চান, summon the goldsmith, the scholars, the scribes, the maintenance crew and their supervisor. বলছে সামন দ্য গোল্ড স্মিথ, তাহলে আপনি যে গোল্ড স্মিথ বা স্বর্ণকারজি তাকে ডাকুন, স্কলার পণ্ডিত যারা রাজকীয় তাদেরকে ডাকুন, এবং লেখকদের, অ্যান্ড দ্য মেইনটেনেন্স ক্রু, মানে যারা দেখভাল করেছে সেই দলকে ডাকুন, অ্যান্ড দেয়ার সুপারভাইজার, এবং তাদের তত্ত্বাবধায়কদের, মানে তাদের সবাইকে যারা এই কাজের সাথে জড়িত সবাইকে ডাকতে বলেছে, যে তাহলে আপনি সত্যটা শুনতে পাবেন। Those who haven't got a share of royal bounty are resorting the slander. বলছে those who haven't got a share of the royal bounty, যারা এই রাজকীয় এই যে কি বলে এটাকে প্রাচুর্যতা বা এই যে রাজকোষ থেকে সবাই যে পরিমাণ টাকা পয়সা পাইছে বিভিন্ন কাজ করে, তো যারা এই টাকা পয়সা পায় নাই, আর রিসর্টিং আপ টু স্ল্যান্ডার, তারাই মূলত এই নিন্দার আশ্রয় নিচ্ছে, তারাই মূলত এই কি বলে এটাকে দোষ খুঁজে বেড়াচ্ছে। ওকে, এটার কি এক ভাগ্নে রাজাকে বলেছে। এবার এভরিথিং বিকেম ক্লিয়ার, সব কিছু পরিষ্কার হয়ে গেল টু দ্য কিং, রাজার কাছে, অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ, এবং সে তার ভাগ্নেকে রিওয়ার্ড করলো, মানে পুরস্কার দিল, উইথ আ গোল্ড চেইন, এই স্বর্ণের চেইন দ্বারা। The king wished to see for himself at what an awesome pace the birds' scoring was going on. বলা হচ্ছে দ্য কিং উইশড, রাজা ইচ্ছা করলো, টু সি ফর হিমসেলফ, মানে সে নিজে দেখবে এটা হোয়াট অ্যান অসাম পেস, মানে কতটা দ্রুত গতির সাথে দ্য বার্ডস স্কোলিং, মানে ওই পাখিটার স্কোলিং বলতে মূলত পাঠদান, ওয়াজ গোয়িং অন, মানে চলছিল। পাখিটার পাঠদান পদ্ধতি কতটা দ্রুত গতিতে আগাচ্ছিল এটা সে রাজা নিজে সশরীরে গিয়ে দেখতে চেয়েছিল, ইচ্ছা করেছিল। One day he turned up at the schoolroom with his friends, counselors, and courtiers. একদিন he turned up at schoolroom, সে স্কুল বা বিদ্যালয়ের রুম যেটা, মানে যেখানে পাখিটাকে শেখানো হচ্ছে, সেটার রুমের সামনে এসে দাঁড়ালো। with his friends, counselor, তার বন্ধুদেরকে সাথে নিয়ে, তার পরামর্শদাতাদের, and courtiers, এবং সভাসদদের নিয়ে। At once the musician at the gate struck up on their many wind and percussion instruments. এটা বড় লাইন, এটা সংক্ষেপে অর্থ বলছি, সেটা হচ্ছে মিউজিশিয়ান বা বাদ্যবাদক যারা, তারা রাজার উপস্থিতি দেখে গেটে তারা কী করলো, তারা তাদের যে বাদ্যযন্ত্র ছিল সেগুলো বাজানো শুরু করলো।
The teachers shook their sacred tufts of hair, মানে যে শিক্ষক যারা তারা তাদের মাথার চুলের ঝুঁটি নাড়ানো এরকম নাড়ানো শুরু করলো, মানে সে যে পড়াচ্ছে বা খুব কাজ করছে এটা দেখানোর জন্য। as they loudly chanted mantras, মানে মান্ত্রাস মানে হচ্ছে মন্ত্র বলি না যে বাংলা যেটা আমরাকে, সেটা। এবং সে যখন মাথা নাড়ছিল তখন সে মন্ত্র পড়ছিল, মন্ত্র বলতে এখানে প্রবাদ টাইপের কিছু একটা হবে, মানে পাখিটাকে যেটা শেখাচ্ছিল। অ্যান্ড অল দ্য ওয়ার্কমেন, এবং সকল কর্মীরা, লেবারর, লেবার অর্থ কর্মী, গোল্ড স্মিথ স্বর্ণকার, স্ক্রাইবস লেখক, অ্যান্ড দেয়ার নিউমারাস নিউমারাস কাজেস, এবং তাদের অগণিত বা অসংখ্য চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোন যারা ওখানে, রেইজ স্লোগান, তারা স্লোগান দেওয়া শুরু করলো ইন প্রাইজ অফ কিং, মানে রাজার প্রশংসায়, মানে তাকে ফ্ল্যাট করা শুরু করলো। এবং এখানে যারাই ছিল সবাই এগুলো করতে থাকলো। এরপরে কি হলো, আর নিফিউ কমেন্টেড, একজন ভাগ্নে সে কমেন্ট করলো, একটা মন্তব্য করলো, ইউর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, রাজা আপনি, মহামান্য আপনি দেখতে পাচ্ছেন সবকিছু কিভাবে যাচ্ছে। অ্যাস্টনিশিং, রিপ্লাইড দ্য কিং, রাজা মানে অবাক হয়ে, মানে উত্তর দিল, দ্য ডিন ইজেন্ট নেগলিজিবল, মানে এই যে শব্দ বা চিৎকার চেঁচামেচি এগুলো তুচ্ছ নয়। নট অনলি দ্য নয়েজ, সেড দ্য নিফো, এক ভাগ্নে বলল শুধুমাত্র এই আওয়াজ নয়, এই যে নয়েজ হচ্ছে এটাই নয়, দ্য মিনিং বিহাইন্ড ইট, এর পিছনের যে অর্থ, ইট ইজেন্ট নেগলিজিবল ইদার, মানে সেটাও মূলত তুচ্ছ নয়। এটা মূলত রাজাকে এটা তো সামত করলো। দ্য কিং ওয়াজ প্লিজড, মানে সবাই যে পরিমাণ তাড়াহুড়া করে একটা প্রদর্শনী দেখাইলো, এটা রাজা মানে সন্তুষ্ট হয়ে গেল। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা সন্তুষ্ট হলো। অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট, এবং সে গেট থেকে সামনের দিকে হেঁটে গেল টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, তার হাতিতে ওঠার জন্য। হাতি বলতে হাতিতে করে সে এসেছে, মানে তার বাহন যেটা সেটা। উইন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, তখন একজন, এই ভুল যারা খোঁজে বেশি তাদের মধ্যে একজন, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য ব্যাশেস, যে ওই জঙ্গলের বা একটা ঝোপের আড়ালে বসেছিল, শাউটেড, সে চিৎকার করে উঠলো, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, মহামান্য রাজা আপনি কি পাখিটাকে দেখেছেন? আপনি সব কিছু তো দেখলেন, ঘোরাঘুরি করলেন বা আয়োজন তো দেখলেন, পাখিটাকে কি খেয়াল করেছেন এখন পর্যন্ত? দ্য কিং ওয়াজ স্টার্টলড, রাজা হতবাক হয়ে গেল। হি সেইড, দেয়ার, এখানে, আই উড ফরগটেন অ্যাবাউট ইট, আমি এটা ভুলে গিয়েছি। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা পাখিটিকে দেখিনি। হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেই টু দ্য টিচার, সে ফিরে গেল, অ্যান্ড সাইড টু দ্য টিচার, এবং সে রাজাকে মানে টিচারকে, শিক্ষককে বলল, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, উই মাস্ট সি দ্য ম্যানার, আমরা একটা নিয়ম দেখতে চাই, ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, আপনি কীভাবে মূলত লেসনটা পড়ান, পাখিটাকে কীভাবে পড়ান সেটা আমরা একটা প্রদর্শন দেখতে চাই। A demonstration followed, একটি প্রদর্শনী হয়ে গেল ওখানে। It pleased the king no end, এটি রাজাকে একদম মানে খুশি করে ফেললো। The the matter was so advanced that the bird was hardly visible, মানে এইটার পড়ানোর পদ্ধতিটা এতটাই অ্যাডভান্সড ছিল, উচ্চ ছিল যে পাখিটাকে দেখাই গেল না। It seemed not at all necessary to see the bird, মানে এটা এমন মনে হলো যে পাখিটাকে দেখার কোনো দরকারই নেই, মানে এত সুন্দর করে টিচার পড়াচ্ছে, পাখির কথা আর মনেই নেই রাজার। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, রাজা খুব সন্তুষ্ট হয়ে গেল, স্যাটিসফাইড হয়ে গেল, দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, মানে আয়োজনে কোথাও ঘাটতি নাই, এটা দেখেই রাজা সন্তুষ্ট, সে আর পাখিটাকে এবারও দেখে নাই। ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নিদার এনি গ্রেইন নর আ ড্রপ অফ ওয়াটার, সে খাঁচার ভেতরে কোথাও কোনো গ্রেইন ছিল না, মানে শস্য দানা ছিল না, নর ড্রপ অফ ওয়াটার, এবং এক ফোঁটা পানিও ছিল না। অন দ্য রিমস অফ টেক্সট ওয়ার বিং টর্ন, শুধুমাত্র স্তূপ করা টেক্সট ছিল, মানে বই খাতা ছিল, ওয়ার বিং টর্ন, যেগুলো ছিল পিচ টুকরো টুকরো করা। অ্যান্ড দ্য পিসেস অফ পেপার, এবং ওই পেপারের টুকরাগুলো থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, পাখিটার মুখের দিকে ছুঁড়ে ফেলা হচ্ছিল, উইথ দ্য পয়েন্ট অফ আ কুইল, মানে একটা বেত টাইপের কিছু একটা জিনিস, সেটার মাধ্যমে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধুমাত্র গান গাওয়াই থামছিল না, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিসিং,
সেখানে চিৎকার করার কোনো সুযোগ ছিল না। মানে গান তো বাজতেই ছিল, ওই যে বাদ্যযন্ত্র যারা বাজায় তারা বাজাইতেই ছিল, এবং ওই পাখিরা যেটা চিৎকার করবে সেই স্কোপও ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ। এটা দেখার জন্য একদম থ্রিলিং ছিল। থ্রিলিং কথাটার অর্থ কি বলা যায়? আচ্ছা, এটা একটু সার্চ করে নিও। দিস টাইম, এবার, as the king mounted the elephant, এবার রাজা যখন তার হাতির বাহন সেখানে উঠে গেল, হি অর্ডার দ্য অফিসার, সেই অফিসারকে নির্দেশ দিল, এন্ট্রাস্টেড মানে তাকে আদেশ দিল, উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিসচিফ মেকার্স, মানে যারা এই পেছনে পেছনে দোষ খোঁজে, দোষ বলে, তাদের কান মলে দেওয়ার জন্য, মানে কান করে না, কে বলে, কান টাইনা দেয়, সেটা। টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার, মানে যারা এই ভুল খোঁজাখুঁজি করে শুধুমাত্র, তাদের প্রতি সে বিরক্ত হয়ে রাজা তার অফিসারকে নির্দেশ দিল যে যারা এই কাজ করে তাদেরকে কান টেনে দিও, এরকম একটা কথা বলেছে। ওকে, এটা ছিল আমাদের সিন কম্প্রিহেনশন নাম্বার 2। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে 3 নাম্বার সিন কম্প্রিহেনশন আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।